আচ্ছা, আজকের ট্রেনিংয়ের যেটা ফার্স্ট লাইন সেটা লেখেন, যেটা নিউট্রিশন সম্পর্কে আমরা জানবো সেটা হলো শাক আলু। শাক আলু, শাক আলু নিউট্রিশন একটু ফার্স্ট লেখেন। শাক আলু নিউট্রিশন, শাক আলু লিখে একটা তীর মার্ক দিয়ে দেন, হেডলাইন দিয়ে তারপরে লিখুন শাক আলু খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। শাক আলু খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এর কিছু কারণ রয়েছে যে কেন কোষ্ঠকাঠিন্য দূর হয়, সেটা নেক্সট পয়েন্টে লেখেন। শাক আলু খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যে লাইনটা বাদ চলে যাবে সেটা আরেকবার বলে দেবো, অসুবিধা নেই। লেখা হয়েছে শাক আলু খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এতে আছে অদ্রবণীয় ফাইবার। এতে আছে অদ্রবণীয় ফাইবার। এতে আছে অদ্রবণীয় ফাইবার যা হজমে সাহায্য করে। গ্যাস অম্বলে সাহায্য করে শাক আলু। গ্যাস অম্বলের ক্ষেত্রে সাহায্য করে শাক আলু। এই শাক আলুর ব্যাপারে কিন্তু পুরোটাই ওই পেটের ব্যাপারে, বা পুরোটাই আমাদের যে টয়লেট হচ্ছে সেটা কীভাবে বেটার হবে, সেটাতে কীভাবে অসুবিধা কম হবে, সেই ব্যাপারেই পুরোটা লেখা। তারপরে হলো মল নরম করতে সাহায্য করে। মল অর্থাৎ টয়লেট নরম করতে সাহায্য করে, কারণ যখনই কিন্তু মল অর্থাৎ টয়লেট শক্ত হবে তখনই কিন্তু সেখান থেকে ব্লাড বেরোতে পারে। সেখানেই কিন্তু আমাদের পাইলসের সমস্যা বলেন, বা মনে করেন যে কোষ্ঠকাঠিন্য হওয়া, যেটাকে আমরা বলি, মল নরম করতে সাহায্য করে থাকে। তারপরে হলো এতে থাকা ফাইবার, এতে থাকা ফাইবার, এতে থাকা ফাইবার পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। আর শাক আলুর লাস্টের পয়েন্ট হলো এই ফলে থাকা ক্যালোরি অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার কারণে সুগারের জন্য খুব উপকারী। অনেক সুগার পেশেন্টই ভাবেন যে কোন ফল খাবো, কী খেলে পরে আমার বেটার হবে। তো সেক্ষেত্রে শাক আলুতে যেহেতু আগেই বললাম অদ্রবণীয় ফাইবার আছে, যেটা সুগারের ক্ষেত্রে খুবই উপকারী।